আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সুন্দর একটা মহড়া দেখলাম। এটা মক এক্সারসাইজ, একটা ইলেকশন সেন্টারে কি ধরনের ঘটনা অ্যান্টিসিপেট করতে পারি আমরা, সেটা একটা ধারণার ভিত্তিতে ওনারা আমাদের কালচার, যে ইলেকশনের যে কালচার, সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন। আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয়, অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত। এবং বিজিবির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিং এর আয়োজন করার জন্য। যে ইলেকশন কেন্দ্রিক ট্রেনিং, এই ট্রেনিংটা, এই ইলেকশনের ডিউটিটা সবসময় আসে না, পিরিয়ডিক্যালি আসে। সাধারণভাবে বলতে গেলে, কনস্টিটিউশনালি বলতে গেলে প্রায় 4-5 বছর পর পর আসার কথা এটা, এই ধরনের ডিউটি। বিজিবি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে, বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছেই, স্মাগলিং কন্ট্রোল এর মধ্যে তারা আছে। কিন্তু আপনারা দেখলেন, সাংবাদিক ভাই বোনেরা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি, ইলেকশনের জন্য যে প্রস্তুতি, সেটার একটা নমুনা আপনারা দেখলেন। আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব। এটা আমার তৃতীয় পরিদর্শন। আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি, তারা 130টা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের, পুলিশের। আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম, সেটাও দেখেছি। ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য। আজকে বিজিবিরটা দেখলাম। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন পারতে পারে, সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজিবির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক বা এরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটি বিষয় জানতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের খুব একটা নিয়ন্ত্রণে নাই, আইন শৃঙ্খলা পুলিশ খুব নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আপনি কি মনে করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আগামীতে নির্বাচন আর কারো আছে? পাশাপাশি যে প্রতি বছরই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কতগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়, সেইখানে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েনের প্রশ্নটা বেশি থাকবে কিনা? আর একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে বেশি করে সেনাবাহিনী মোতায়েন, সেই ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা নতুন করে? এটার সাথে আরেকটু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো একটি দলের কোন একজন বলেছেন তারা নির্বাচনকে প্রতিহত করবেন যদি তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া হয়। আরেকটা ছোট প্রশ্ন, কনফার্ম করে ফেলেছে লটারির মাধ্যমে, এবং ওই সরকার বলল এই সরকারের এক বা একাধিক উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা আলোচনা আছে এবং আমরা আইন শৃঙ্খলা বলেন। আচ্ছা, যাই হোক, আসলে এটা প্রশ্নগুলো মহড়া কেন্দ্রিক হওয়া উচিত ছিল। এখন আপনারা তো লার্জার কনটেক্সটে প্রশ্ন করছেন আমাকে। এটা একটা নমুনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই অগাস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। সুতরাং
যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজাল সব, এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই একটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচনটা আমরা সফল কাম হবো, এই বিশ্বাস আমাদের আছে। এটা আছে, আমরা আমার ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি আমরা রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো। আমরা ঝুঁকিপূর্ণ একটা ফোকাস তো থাকবেই।